সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো আজকে এটা তেমন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল না, ছোট ছোট কিছু প্রয়োজনের জন্য এটা দরকার হয়। তো এটা কোনো ওয়েব ডিজাইন টিউটোরিয়াল না। তো এটা ছোট ছোট কাজের জন্য বলতে কি যে অনেক সময় কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে 1 মাস 2 মাস পরে তখন দেখা যায় যে উইন্ডোজ অটোমেটিক ঠিক এইরকম দেখেন, এই ইমেজে যদি খেয়াল করে দেখুন যে এরকম কালো একটা মানে স্ক্রিন দেখায় এবং এখানে অ্যাক্টিভ উইন্ডোজ এই টাইপের লেখা দেয় আর কি। তো এটা সাধারণত যে কারণে হয় যে আমরা তো সাধারণত বাংলাদেশে যারা উইন্ডোজ ব্যবহার করি তারা তো পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করি। তো যার জন্য দেখা যাচ্ছে কোনো কারণে নেট থেকে আপডেট পেলে বা 1 মাস বা 2 মাস পর বা অনেক দিন পর অনেক সময় উইন্ডোজ দেখা যাচ্ছে যে এরকম কালো স্ক্রিন চলে আসে। দেখো উইন্ডোজ কাজ করবে, আমাদের বিভিন্ন কাজ করতে একটু সমস্যা করে আর কি। তো সেই জন্য আমরা কি করতে পারি, মূলত আজকে টিউটোরিয়ালটা এর ওপরই। তো আমরা যে কাজগুলো করব, প্রথমে যখন আমরা উইন্ডোজ দিব, উইন্ডোজ দেওয়ার পরে আমরা দু একটা কাজ করলে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তো এছাড়া অনেক সমস্যা সমাধানের উপায় আছে, তবে আমি এখানে ছোট্ট এই উপায়টি আপনাদেরকে আলোচনা করব। তো যখন আপনি ধরুন যে উইন্ডোজ এই মাত্র দিলেন, উইন্ডোজ দেওয়ার পরে যে কাজটা করবেন, আমি উইন্ডোজ 7 থেকে কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, আপনারা উইন্ডোজ 8 থেকে কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, আপনারা উইন্ডোজ 7 বা 8-এ যেভাবে কন্ট্রোল প্যানেলে যাবেন, তারপর দেখবেন যে এরকম একটা অপশন আসলো, তখন সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিবেন। তো এইখানে দেখেন যে উইন্ডোজ আপডেট নামে একটা আলাদা অপশন আছে। তো আমি উইন্ডোজ আপডেটে ক্লিক দিলাম। তো দেখুন যে এখানে আমার এখানে দেওয়া আছে যে আমার এটা কিন্তু অফ করা আছে, এই যে এখানে মোস্ট রিসেন্ট চেক ফর আপডেট নেভার, সব কিছু নেভার নান করা আছে। তো আপনি কীভাবে অপশনগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ সেটিংয়ে ক্লিক করে এইখান থেকে দেখেন অপশন পাবেন, এখানে সরাসরি এখানে নেভার চেক ফর আপডেট এইটা করে দিবেন। তাহলে ও আর কখনো আপডেটের জন্য চেক করবে না, প্লাস আপডেট নিবে না। তো দেখা যাচ্ছে তাহলে আপনার উইন্ডোজের এইটা আপডেট অফ হয়ে গেল, তবে সেই ক্ষেত্রে আশা করি আপনার উইন্ডোজের আপডেট নেবে না, এই একটা ব্যাপার। তো প্রথমে এটা করবেন। এটা করার পরে দ্বিতীয়ত আমি আপনাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালের সাথে আমি একটা ফাইল অ্যাটাচ করে দিয়েছি। এখানে আপনি এই দুইটা ফাইল পাবেন, বেস্ট অ্যাক্টিভেটর ফর OS 8 আর OS 7 অ্যাক্টিভেটর exe। তো এই দুইটা ফাইল আপনারা এই দুইটা ফোল্ডার আপনারা ওপেন করে দেখবেন, যারা উইন্ডোজ 8 ব্যবহার করেন তারা এটাকে শুধু রান করবেন। রান করার পর দেখবেন যে আপনার কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার পর আশা করি ঠিক হয়ে যাবে, আর কখনো উইন্ডোজের অ্যাক্টিভ দেখাবে, উইন্ডোজ অ্যাক্টিভেট। দ্বিতীয়ত উইন্ডোজ 7 যারা ইউজার তারা এইটাতে ওপেন করবেন, করে এটাকে রান করবেন। রান করে অ্যাক্টিভে ক্লিক করবেন, তাহলে এইটাও আপনার উইন্ডোজ 7-এর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই দুইটা কাজ সাধারণত করবেন উইন্ডোজ দেওয়ার পর পর। তাছাড়া অন্যান্য সময় করলে অনেক সময় কাজ করে, আবার অনেক সময় কাজ করে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা উইন্ডোজ দেওয়ার পরপরই এই কাজটা করবেন, তাহলে আপনি অনেকদিন ধরে উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। তো আমি আরেকবার রিপিট করতেছি আমার কথাগুলো, যে আপনি প্রথমে যাবেন কন্ট্রোল প্যানেলে। আপনি ধরুন যে এখন উইন্ডোজ দিলেন, এখন উইন্ডোজ দেওয়ার পরপরই আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। শেষ হওয়ার পরপরই কন্ট্রোল প্যানেলে গেলেন, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, তারপর হচ্ছে যে উইন্ডোজ আপডেটের পর চেঞ্জ সেটিং, এখান থেকে নেভার করে দিবেন, নেভার করে ওকে করে দিবেন। তাহলে কখনো আমরা দেখলাম যে উইন্ডোজের আপডেট অফ হয়ে গেল, এটা করলেন। তারপরে এই যে আমি ফোল্ডারটা দিচ্ছি আপনাদেরকে, এই যদি উইন্ডোজ 7 ইউজ করেন তো উইন্ডোজ 7-এ গিয়ে আপনি এটা অ্যাক্টিভ করবেন। রান করলেই এটা আপনার উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে যাবে, আর উইন্ডোজ যারা 8 ইউজার তারা এটাকে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এই দুইটা এটা টেস্ট করে দেখেছি, ভালোই কাজ করে এবং আমি আমারটাই কাজ করছি, আশা করি আপনাদেরটাও কাজ করবে। তো ধন্যবাদ তাহলে সবাইকে। আজকে আর কথা না বলে এখানেই শেষ করছি। আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখুন, আশা করি আপনাদের উইন্ডোজও ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। আর কখনো আপডেট, আর অবশ্যই উইন্ডোজ দেওয়ার পর আপডেট অফ করবেন। আর এটা আমি আবারও বলছি, এটা ভালো হয় তখনই আপনি উইন্ডোজ দেওয়ার পর দিলে সব থেকে ভালো হয়। এছাড়া অন্য সময়েও অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আরেকবার, এবং শেষ করছি এখানেই।